প্রশাসনের দেওয়া ত্রাণ পেয়েও ফেরত দিতে বাধ্য হলো দুর্গতরা। যাকে ঘিরে সোমবার ব্যাপক শোরগোল মানিকচকের ধরমপুর অঞ্চলে নিউ কদমতল এলাকায়। স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্যের অভিযোগ, তৃণমূল নেতার নির্দেশে ত্রাণ ফেরত নিয়েছে ব্লক প্রশাসন। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচকের ধরমপুর পঞ্চায়েতের সদাগরটোলা ও নিউ কদমতল এলাকার বেশ কিছু বাড়ি জলমগ্ন। বিগত শুক্রবার বাড়িগুলি পরিদর্শন করে 60টি বাড়ির নাম নথিভুক্ত করে ব্লক প্রশাসন। এদিন ব্লক প্রশাসনের তরফে ত্রাণের ত্রিপল নিয়ে পৌঁছায় ধরমপুর বাঁধে এবং কয়েকজন দুর্গতদের ত্রাণও দেওয়া হয়। ঠিক সেই সময় এলাকায় পৌঁছান পঞ্চায়েত তৃণমূলের বিরোধী দলনেতা সুরজিৎ মণ্ডল। ত্রাণ দেওয়া দেখে তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। বেশ কয়েকজনকে ফোনও করেন, এমনকি ব্লকের আধিকারিকদের নির্দেশ দেন ত্রাণ ফেরত নিয়ে যেতে। মিনিট কয়েকের মধ্যে সরকারি তরফে দেওয়া ত্রাণ ফেরত নিয়ে নেন ব্লক প্রশাসনের কর্মীরা। সেখান থেকে ত্রাণের গাড়িও বিডিও অফিসের দিকে রওনা দেয় বলে অভিযোগ। এই ঘটনায় স্থানীয় বন্যার দুর্গতরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন প্রশাসনের বিরুদ্ধে। বাড়িতে জল ঢুকেছিল, তো জল ঢুকার পরে তারপরে গাড়ি এসছে। গাড়ি আসলো শুক্রবারে। শুক্রবারে সব এসে লিখে উকে ওদের কাট করে উড়ে সব যেটা মেরে সব করা হয়ে গেছে। পয়সা খরচা করতে তারপরে আমরা ডুবলাম আসলো, তো বলে ওখানে গেল, তো ত্রিপাল আসলো। ত্রিপাল আসলো তো ভিডিও কবে আসলো ত্রিপাল? ত্রিপাল 12টা আসলো আজকে। আজকা তারপর আজকা ত্রিপাল আসলো, তো সুজিত কি নাম হতা আমরা আসে না নামটা আমরা। আচ্ছা আসলো করলো, তারপরে ভিডিওর কাছে ভিডিও আসলো নিয়ে যা, তো ত্রিপাল কাইরে নিয়ে চলে গেল। ত্রিপাল পাননি আপনারা? না পাইনি। আপনাদের কাগজপত্র নেওয়া হয়েছিল? সব হয়ে গেছে। বন্যা দুর্গত সুনিতা মণ্ডল বলেন, বিডিও অফিসের লোক ত্রাণ দিল, আবার তারাই নিয়ে চলে গেল। কেবলমাত্র তৃণমূল নেতা সুরজিৎ মণ্ডলের কথায়। বিগত শুক্রবার সার্ভে করে আমাদের নথিপত্র, টিপ, সই সব নিয়েছিল। কেন নিয়ে গেল তা জানি না। তাহলে সার্ভে করে দিতে কেন আসলো? বিক্ষোভ কি আমাদের বাড়িতে জল এসছে, জলের জন্য বিক্ষোভ জানাচ্ছি। বাড়িতে জল ঢুকেছে? হ্যাঁ, তারপর জল এসছে, তা আবার ভিডিও এসেছিল, ভিডিও আবার বাড়ি বাড়ি সবারই অনুকারী করে গেছে যে জল যাদের ঢুকে গেছে তো অবশ্যই তিরপাল দেওয়া যাবে। তো তিরপাল আজকে নিয়ে এসেছিল দিবার জন্য। আবার তিরপাল দিবার জন্য এসেছিল, তো ওখান থেকে সুরজিৎ এসে বলছে কি তিরপাল আমাকে 20টা দাও, না দিলে তিরপাল দেওয়া হবে না। সুরজিৎটাকে? সুরজিৎ একটা ধরমপুরের মেম্বার টেমছিল। আচ্ছা, তারপরে তা আবার তিরপাল দিল না। এক মহিলাকে তিরপাল দিয়েছিল, আবার ওনার হাত থেকে নিয়েছে, নিয়ে আবার নিয়ে চলে গেছে। আগে কি মানে এসে বিডিও অফিসের তরফে এসে কি চেক হয়েছিল? হ্যাঁ, চেক হয়েছে। আচ্ছা, তারপরে দেওয়া হয়েছিল? তারপরে দেওয়া হয়েছে 2 দিন পর। আচ্ছা, তারপর আজকে কি হলো? আজকে এই ঘটনায় কি আবার তিরপাল দেওয়া যাবে না? এর মধ্যে তো আর কি ওদের কালেকশন আছে আমরা তো বলতে পারবো না। তিরপাল দিয়ে তারপরে নিয়ে নিয়েছে? হ্যাঁ, ফেরত নিয়ে নিয়েছে। এটা কোন জায়গা? আমাদের এখানে ধরমপুর ওই বাঁধমোড়ে। কি চাইছেন আপনারা? আমরা তিরপাল চাই। আচ্ছা, আমরা যে অসুবিধা আছে সব অসুবিধার সুরক্ষা চাই। আমরা আর কি চাবো। ধরমপুর পঞ্চায়েত বিজেপি সদস্য রামলোচন মণ্ডল বলেন, এই বুথের বেশিরভাগ মানুষ বিজেপি সমর্থক, তাই তৃণমূল নেতার চক্রান্ত এলাকার দুর্গতদের বঞ্চিত করা হচ্ছে। কি হয়েছে দাদা? গত শুক্রবার ব্লক থেকে লোক পাঠানো হয়েছিল ইনকোয়ারির জন্য। আচ্ছা, এখানে ইনকোয়ারি করে মোট 60 জনের নাম নথিভুক্ত করা হয়েছিল। কিসের তিরপালের জন্য? আচ্ছা, বন্যাগ্রস্ত লোকের জন্য। আচ্ছা, তিরপালগুলো আজকে সোমবার আজকে দেওয়ার জন্য ব্লক থেকে লোক এসেছিল, প্লাস প্রশাসনও এখানে এসেছিল। যখন দেওয়া হচ্ছিল তিরপালগুলো, আমাদের এখানকার কিছু না, এই বিরোধী দলনেতা সুরজিৎ মণ্ডল, কোন দলের? টিএমসি দলের। আচ্ছা, সে উপর মহলে ফোন করে আমাদের তিরপাল থেকে বঞ্চিত করে দিয়েছে। আমাদের যে লোক তিরপাল পেত তাদের মানে দেওয়া হয়েছিল দু একজনকে, তাদের কাছ থেকে তিরপাল আবার ঘুরিয়ে নেওয়া হয়েছে। কেন? বলছে কি আমরা এখন তিরপাল এখানে দিব না। ওর কথা শুনে ওরা ঘুরিয়ে নিয়ে গেছে। কার কথা শুনে? সুরজিৎ মণ্ডলের। কেন ওর কথা কেন শুনবে প্রশাসন? প্রশাসন সেটা বলতে পারছি না। প্রশাসন যখন এখানকার টিএমসির আছে, এখানে মনে হয় যে টিএমসির চক্রান্ত আছে। আচ্ছা, কেন এখানে কেন দেওয়া হবে না? এখানকার বেশিরভাগ লোক বিজেপি পার্টি করছে, তার জন্য। বিজেপি করলে তো কি হলো? উপর মহল তো টিএমসির আছে না, উপর মহল টিএমসির আছে, তার জন্য টিএমসি এখানে চাপ দিচ্ছে। তার জন্য এখানে মানে বিজেপি পার্টির কোনো জিনিসই সাকসেসফুল হতে দিচ্ছে না। আচ্ছা,
যদিও মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। ব্লক প্রশাসন যথাযোগ্যভাবে নিজেদের কাজ করছে এবং দুর্গতদের পাশে রয়েছে। এই বিষয়ে সূত্রে জানা গেছে, ত্রাণে কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে না। কিছু ভুল বোঝাবুঝির জন্য সে সময় ত্রাণ দেওয়া সম্ভব হয়নি, তবে আজকে তালিকা অনুযায়ী সকলকে দেওয়া হবে। তিরপাল কেন ফেরত দিয়েছে? তিরপাল কেন ফেরত দিয়েছে? কেন দেখাচ্ছিলেন বিক্ষোভ, কি ব্যাপার? আমাদের এখানে তিরপাল দেওয়া হয়েছিল, মানে ভিডিও এসেছিল, দেখা গেল যে জল আছে, তাই জন্য আমাদের তিরপাল দেওয়া হলো। আজকে তিরপালটা দিয়ে গেল, তখন তিরপালটা আবার যে ফেরত দিল, তো কিসের জন্য ফেরত দিল? এই যে সুরজিৎ মণ্ডল এখানে এসে ফোন করছিল। কে সুরজিৎ মণ্ডল? হ্যাঁ, কে? টিএমসির নেতা। আচ্ছা। দিয়ে ফোন করলো, দিয়ে এবার এসে আমাদের তিরপালটা মেম্বার ঘুরিয়ে টিএমসির মেম্বার ছিল। আপনাদের তিরপাল কেন দিয়েছিল? আমাদের জল ছিল, সেই জন্য দিয়েছিল। বাড়িতে জ্বলছিল? হ্যাঁ, আমাদের জল ছিল, বিডিও অফিসে ছিল, দেখে গেছিল। দেখে দিয়েছিল? হ্যাঁ, দেখে দিয়েছিল। কখন দিয়েছিল তিরপাল? আজকে বেলা 12টার সময় দিয়েছিল। নিল কখন? শুক্রবারে এসেছিল, নিয়ে মানে 10 মিনিট পরেই নিয়ে এসে। কেন নিল? কেন ওই তো সুরজিৎ মণ্ডল এসেছিল, বিরোধী দলের নেতা, সেই জন্য ফোন করলো, কি বললো যে আমাকে 20টা তিরপাল দাও। সেই জন্য তিরপালটা আমার কাছ থেকে নিয়ে আবার ফের ঘুরিয়ে নিয়ে এলো, নিয়ে চলে গেল। বলছে আমরা দিচ্ছি, একটু দাঁড়াও। বলে তিরপালটা আমাদের বাড়ি থেকে কি নিয়ে মনে চলে করছে গেল। আপনাদের কি তিরপালের প্রয়োজন আছে? আমাদের প্রয়োজন কি আছে? আছে তো। আচ্ছা হ্যাঁ, আমাদের জলে ডুবা মানুষ, আমাদের তিরপালের দরকার আছেই। আচ্ছা। হ্যাঁ। ব্যুরো নিউজ বাংলা টাইমস।